আসসালামু আলাইকুম। নিউজ আপডেট বিডি24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। চলুন আমরা দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তিটি মহিলা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে ইহা ১ই জুলাই, কিন্তু এর আবেদন শুরু হয়েছে আ ৮ তারিখ, অর্থাৎ জুলাই মাসের ৮ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে সকাল ১০টা থেকে এবং এর আবেদনের শেষ তারিখ ২৮/৭/২০২৬, অর্থাৎ জুলাই মাসের ২৮ তারিখে এবং বিকাল ৪টা পর্যন্ত। এবং এই আবেদনটি আপনারা সম্পূর্ণ অনলাইনে করতে পারবেন এবং অনলাইনে টাকা জমা দিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আপনারা ঘরে বসেই নিজের আবেদন নিজে করে নিতে পারবেন। তাছাড়া এখানে বয়সের সময়সীমা দেওয়া রয়েছে জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত। তার অবশ্যই বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর এবং ট্রেড ইন্সট্রাক্টর জেলা এর ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, আবেদন করা যাবে। চলুন আমরা এই আবেদনটি বিস্তারিত দেখে নিই। আমরা একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। চলুন আমরা দেখে নিই। দেখুন, মহিলা বিষয়ক অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ এটা অনলাইনেই করতে হবে। আচ্ছা, চলুন আমরা জেনে নিই বিস্তারিত। প্রথমে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার। পদের সংখ্যা ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ষাট লিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করা এবং বাংলায় ৫০ শব্দ ষাট লিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। চলুন আমরা দ্বিতীয় নাম্বার পদে চলে যাচ্ছি। ট্রেড লাইসেন্স, জেলা কোটা, ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ পদ রয়েছে। দেখুন ৯৭টি পদ রয়েছে। আচ্ছা, তার মধ্যে বিভাজন করে দিয়েছে তারা দর্জি বিজ্ঞান থেকে ৫৩টি এবং বুটিক বাটিক ২২টি এবং নকশি কাঁথার ক্ষেত্রে ২২টি পদ রয়েছে। মোট ৯৭টি এখানে। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেসব ক্ষেত্রে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সনদপত্র। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে জেনে নেই। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেডের বেতন, পদসংখ্যা ৬টি। ন্যূনপক্ষে এইচএসসি সার্টিফিকেট অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং প্রতি মিনিটে ২৮ শব্দ ইংরেজি এবং ২৫ শব্দ বাংলায় গতি থাকতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি ৪ নাম্বার ডে কেয়ার ইনচার্জ ১৪তম গ্রেড, বেতন ওই একই স্কেল। ২৫টি পদ রয়েছে। কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে এই ক্ষেত্রে। আচ্ছা, ৫ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার। পদসংখ্যা কিন্তু ১৬৩টি, অনেক পরিমাণ পদ রয়েছে এখানে। বেতন ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা ইন্টার পাস এবং প্রতি মিনিটে টাইপিংয়ের গতি হতে হবে ইংরেজিতে ২৮ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। আচ্ছা, অফিস সহায়ক পদ রয়েছে ৪৩৮টি। অফিস সহায়ক পদও কিন্তু অনেক পরিমাণ পদ রয়েছে। এখানে ন্যূনতম ৮ম শ্রেণী পাস আপনাদের হতে হবে। আচ্ছা, এই ছিল আবেদন। মোট কিন্তু অনেকগুলো পদ রয়েছে এখানে। আচ্ছা, এখানে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর এবং ট্রেড ইন্সট্রাক্টর ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সার্টিফিকেট সহ ভালোভাবে এখানে ওই সার্টিফিকেট অনুযায়ী আবেদন করার কথা বলা হয়েছে। তাছাড়া এখানে যারা আ উম আ চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অ্যা অ্যা এনওসি পত্র মূল কপি জমা দিতে হবে এখানে বলা রয়েছে। আচ্ছা,
পরবর্তীতে আমরা একটু দেখে নিচ্ছি কি রয়েছে। এখানে কিন্তু আপনাদের যাবতীয় ডিটেলস অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে পূরণ করবেন, মৌখিক পরীক্ষার বিষয় টুকু কি কি কাগজপত্র নিতে হবে, হ্যাঁ, লিখিত পরীক্ষার জন্য কি কি করতে হবে তা সম্পূর্ণ ডিটেলস দেয়া রয়েছে। দেখুন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে https://dwa.teletalk.com/bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ 8 তারিখ 8/7/2026 এবং আবেদন করা যাবে 28/7/2026 পর্যন্ত বিকাল 4টার মধ্যে। এবং আপনারা এখানে কিন্তু টাকা যে জমা দিবেন তা অবশ্যই 72 ঘন্টার মধ্যে, আবেদনের করার 72 ঘন্টার মধ্যেই টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল সার্ভিস দ্বারা। আচ্ছা, এখানে কিন্তু আপনারা অনলাইনেই দিতে পারবেন এবং কিভাবে দিবেন আপনারা নিজেরটা নিজেই কিন্তু করে নিতে পারবেন। এই যে এখানে দেখে নিন এবং এই আবেদন লিঙ্কটি অবশ্যই আমার ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সেখান থেকে দেখে ভালোভাবে বুঝে শুনে আপনারা কিন্তু আবেদনটি করে নেবেন। এই ছিল আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও এই নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে পারে খুব দ্রুত। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।